এটাকে অ্যাডাপ্টার বলা হয়। অ্যাডাপ্টারটা ফার্স্ট 4টে নাট কলের সাথে ভালোভাবে টাইট করে নিতে হবে। অ্যাডাপ্টারের এই প্লাস্টিক যে নীল অংশটা দেখতে পাচ্ছেন, এটা এইভাবে ভালো করে টাইট করে দিতে হবে। টাইট যদি ভালোভাবে না হয় তাহলে এখান থেকে জল লিক করবে। সেটা এইভাবে পুশ করে দু হাত দিয়ে এইভাবে পুশ করতে হবে, পুশ করে এইভাবে লক। আর এটা খুলতে চাইলে এইভাবে এটা বাইরের দিকে করে নিচের দিকে টানলে এটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে র্যাড গার্ড, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের নিচে লাগানো থাকে। এটা লাগাতে হয় এইভাবে। এটা হচ্ছে ড্রেন পাইপ। ড্রেন পাইপটা ফার্স্ট এইভাবে আটকে নিতে হবে। আটকে নেওয়ার পরে এই ক্লিপটাকে এইভাবে প্রেস করে সামনের দিকে ঠেলে দিতে হবে। এটা এইভাবে লাগাতে হবে। ইনলেট ভালভ এটার মধ্যে দিয়ে জলটা পাস করে। এইটা হচ্ছে একটা নীল কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিল্টার। এটা 15 দিন 20 দিন ছাড়া ছাড়া এটা বার করে নর্মাল প্লেন জলে টুথব্রাশ দিয়ে এটা ক্লিন করে ফের এইভাবে লাগিয়ে দিতে হবে। আপনি জামা কাপড় নর্মালি এই প্লাস্টিক পার্টটা নিচে অবধি আপনি দিতে পারবেন না চেপে, নর্মালি ছেড়ে দিয়ে। আর এটা হচ্ছে ডিটারজেন্ট দেবেন এখানে, লিকুইড হোক পাউডার হোক এটার মধ্যেই দেবেন। তবে সবসময় লিকুইডটা ইউজ করা ভালো ম্যাডাম ওয়াশিং মেশিনের জন্য। ওয়াশিং মেশিনের লংজিভিটিটা তার জন্য বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাজিক ফিল্টার ম্যাডাম। ঠিক আছে, এটা ক্লিন করতে হয়। এটা আপনার ওপেন করার প্রসেস হচ্ছে দুদিকে এইভাবে প্রেস করলেন, করে বাইরের দিকে ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে। এই লিডটাকেও ওপেন করতে চাইলে ওপেন করতে পারেন। লিডটাকে এইভাবে ওপেন করে, ঠিক আছে, এটার মধ্যে জামা কাপড় যেসব সুতোগুলো আটকায় এটার মধ্যে আটকে যাবে। এটা আপনি ক্লিন করে এটা পুশ করলেন এইভাবে। এটা লাগানোর প্রসেস হচ্ছে দুদিকে গ্যাপে গ্যাপে আপনাকে সমানভাবে লাগিয়ে এইভাবে পুশ করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্পনারের জায়গা ম্যাডাম। আপনার কমফোর্ট হয়ে গেল, লিকুইড ডেটল হয়ে গেল, যদি ইউজ করে থাকেন তাহলে এটার মধ্যে দেবেন। এটারও দেওয়ার টাইমে রয়েছে, রিন্সের টাইমে একবার সাউন্ড করবে আর পুরো প্রোগ্রাম হয়ে গেলে একবার সাউন্ড করবে। রিন্সের টাইমে যখন সাউন্ড হবে তখনই আপনাকে শর্পনারটা অ্যাড করতে হবে। জামা কাপড় দিয়ে দিলেন, ডিটারজেন্ট দিয়ে দিলেন। এটা হচ্ছে মেশিনের পাওয়ার ম্যাডাম। পাওয়ারটা অন করলেন, পাওয়ার এইভাবে চলে আসবে। ঠিক আছে, প্রথমে আসছে আপনার নর্মালে আপনি সুতির জামা কাপড় সব ধরনের জামা কাপড় দিতে পারেন নর্মালে। ঠিক আছে, প্রোগ্রাম চেঞ্জ করতে চাইলে একবার প্রেস করলে প্রোগ্রামটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে কুইক ওয়াশের পাশে লাইট জ্বলছে, মানে কুইক ওয়াশটা এখন চুজ হয়ে গেছে। কুইক ওয়াশটা হচ্ছে জামা কাপড়ে আপনার কম ময়লা, কম জামা কাপড় থাকলে আপনি কুইক ওয়াশটা ইউজ করতে পারেন। নেক্সট জেন্টালে আপনার উলের আইটেম বা যেসব শাড়িতে পুঁথির কাজ করা থাকে সেই ধরনের আইটেম থাকলে আপনি জেন্টালে দেবেন। জেন্টালে কিন্তু খুব একটা মেশিন ড্রাই করবে না। ঠিক আছে, উলের আইটেম বেশি ড্রাই হয়ে গেলে নষ্ট হয়ে যায় জামা কাপড়টা, তো সেই জন্যই। নেক্সট অপশন হচ্ছে স্ট্রং হচ্ছে ভারী আইটেম, বেডশিট হয়ে গেল, পর্দা হয়ে গেল, জিন্স হয়ে গেল, এই ধরনের আইটেম আপনি স্ট্রংয়ে দেবেন। যখন বড় আইটেম কাচবেন শুধু বড় আইটেম কাচবেন, বড়োর সাথে কোনো ছোট মিক্সড করবেন না। ঠিক আছে, আরেকবার প্রেস করলে এটা চলে আসবে নর্মাল। এই নর্মাল আর এই নর্মালটার ডিফারেন্স এটাই, এই নর্মালে ছোট করে লেখা রয়েছে দেখুন প্রি ওয়াশ। প্রি ওয়াশ বলতে এই প্রোগ্রামের মধ্যে একবার ওয়াশ হচ্ছিল, এটাতে একবার ওয়াশ হবে না, দুবার ওয়াশ হবে এই প্রোগ্রামে। ঠিক আছে, আপনার যদি জামা কাপড়ে বেশি ময়লা রয়েছে, আপনি চাইছেন ভালোভাবে ওয়াশ করতে, সেক্ষেত্রে আপনি এই নর্মালটা ইউজ করতে পারেন। নেক্সট অপশন হচ্ছে রিন্স প্লাস। এই প্রোগ্রামের মধ্যে একবার ধোয়া হচ্ছিল, এই প্রোগ্রামে দুবার ধোয়া হবে রিন্স প্লাসটা। আপনি ধুতে যদি ভালোভাবে চাইছেন তো রিন্স প্লাসটা অ্যাড করতে পারেন। নেক্সট অপশন হচ্ছে অ্যাকোয়া রিজার্ভ। অ্যাকোয়া রিজার্ভটা বেসিক্যালি আপনার বাড়িতে ধরো জলের পরিমাণ কম রয়েছে, আপনি চাইছেন একই জলকে দুবার ইউজ করতে। এই প্রোগ্রামে দেখুন ওয়াশ আর রিন্সের আলোটা জ্বলছে, স্পিনের আলোটা কিন্তু জ্বলছে না, মানে অ্যাকোয়া হিসাবে আপনার কিন্তু ড্রাই হবে না, কাঁচা হবে, ধোয়া হবে। ধোয়ার পরে টাবের মধ্যে জলটা জমেই থাকবে, ওই জলটা ফির যে কোনো প্রোগ্রামে আপনি রিইউজ করতে পারেন। ঠিক আছে, নেক্সট অপশন হচ্ছে টাব ক্লিন। এটা হচ্ছে ভাইটাল প্রোগ্রাম ম্যাডাম। এটা হচ্ছে মাসে একবার করে করার নিয়ম। এটা হচ্ছে ডিসকেল পাউডার পাওয়া যায় এলজি থেকে। এই পাউডারটা কেটে আপনি টাবের মধ্যে দিয়ে দিতে পারেন বা ডিটারজেন্ট এখানে দিতে পারেন। টাব ক্লিনটা চুজ করলেন, আনার পরে দেন স্টার্ট করে দেবেন। এই প্রোগ্রামে কোনো জামা কাপড় দেওয়া যায় না, এটা হচ্ছে মেনটেন্স প্রোগ্রাম, মাসে একবার করে করতে হবে। এবারে ওয়াটার লেভেল আপনি চাইলে ম্যানুয়ালি সেট করতে পারেন, নাহলে প্রোগ্রাম অনুযায়ী যেটা আপনি চুজ করবেন অটোমেটিক জামা কাপড় অনুযায়ী অটোমেটিক মেশিন নিজের থেকে সেট করে দেবেন। আপনি বাই ডিফল্ট যদি সেট করতে চান করতে পারেন। এবারে ধরুন আপনি এক একটা প্রোগ্রাম করতে চাইছেন সিঙ্গেল প্রোগ্রাম, সেক্ষেত্রে
আপনি ডাইরেক্ট পাওয়ার অন করলেন। যদি স্পিন অনলি করতে চান, শুধু ড্রাই করতে চাইছেন, সেক্ষেত্রে স্পিন অনলিটা প্রেস করবেন। এখানে দেখুন ওয়াশ রিন্সের আলোটা লিভে গেছে, শুধু স্পিনের আলোটা জ্বলছে। এখন যদি স্টার্ট করি শুধু ড্রাই হবে, ঠিক আছে। এবারে যদি আমি আরেকবার প্রসেস বাটনটা প্রেস করি, তাহলে রিন্সের সাথে স্পিন অ্যাড হয়ে গেল। আরেকবার প্রসেস বাটনটা প্রেস করলে শুধু রিন্স মানে শুধু ধোয়া হবে। আরেকবার প্রেস করলে কাঁচা প্লাস ধোয়া, ওয়াশ প্লাস রিন্স অ্যাড হলো। আরেকবার প্রেস করলে শুধু ওয়াশ, মানে বাই ডিফল্ট একটা প্রোগ্রামটা চুজ করলেন, দেন স্টার্ট করে দিলে এইভাবে স্টার্ট হয়ে যাবে। এখন দেখুন টাইমিং শো করছে এটা 24 মিনিট। ওয়াশটা ব্লিঙ্ক করছে মানে ওয়াশ প্রোগ্রামটা হচ্ছে। সেকেন্ড অপশন হচ্ছে রিন্স, থার্ড অপশন স্পিন। রিন্সের টাইমে একবার মিউজিক বাজবে, যদি স্বপ্নার অ্যাড করার থাকে আপনি অ্যাড করতে পারেন, আর যদি অ্যাড না করার থাকে তাহলে স্কিপ করে যাবেন, ঠিক আছে। নেক্সট এইভাবে হতে হতে পুরো এই টাইমিংটাও 0 এসে যাবে, একটা টাইম এন্ড দেখিয়ে সাউন্ড হয়ে বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এবারে ধরো আপনি জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছেন, এবারে কোনো একটা অ্যাড করার হলো, সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে স্টার্ট, এটাই হচ্ছে পজ। আপনি পজ বাটনটাকে একবার প্রেস করলে পজ হয়ে গেল। আপনি ডোর ওপেন করতে চাইলে ওপেন করতে পারেন, জামাটা অ্যাড করে নিলেন, দেওয়ার পরে ফের স্টার্ট করে দিলেন, ওখান থেকেই ফের কন্টিনিউ হবে। আর যদি ডাইরেক্ট ডোর ওপেন করেন তাহলে ইরর চলে আসবে। সেক্ষেত্রে আপনি যদি ভুল করেও ফেলেন, দেখুন ডিই মানে ডোর ইরর চলে এসছে। সেক্ষেত্রে আরেকবার স্টার্ট বাটনটা একবার প্রেস করলেন, টাইমিং শো করে গেল। এখন কিন্তু স্টার্ট হয়নি, দেখুন ওয়াচটা কিন্তু ব্লিঙ্ক করছে না। আরেকবার স্টার্ট বাটনটাকে প্রেস করতে হবে, প্রেস করলে এই ব্লিঙ্ক করা স্টার্ট হয়ে গেল। আর এই যে টাইমিংটা শো করছে, এটা কিন্তু ঘড়ির সাথে কোনোভাবে ম্যাচ করবে না, এটা সম্পূর্ণ আপনার জলের স্পিডের উপর ডিপেন্ড করছে। জলের স্পিড যত ভালো হবে তত অ্যাকুরেট হবে। জলের স্পিড যখন কমে যাবে সেক্ষেত্রে টাইমিংটা বেশি নেবে, কিন্তু এখানে টাইমিংটা বাড়বে না, এখানে দাঁড়িয়ে থাকবে কিন্তু টাইমিং বেশি নিতে থাকবে।